আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে আমি কি রান্না করব, দুপুরের জন্য কি আয়োজন করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে আমি শিং মাছ আলু দিয়ে রান্না করব, ফুলকপি রান্না করব, কই মাছ দিয়ে সব কিছু কীভাবে কী করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ শাকও রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই যে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য আমি প্রথমে মশলা কষায় নিছি। মশলা কষা নিয়ে আমি আলুগুলো প্রথমে কেটে নিছি। কেটে নেওয়ার পরে যখন যাবতীয় মশলা সব কিছু দিয়ে নিছি, দিয়ে তারপর আলু দিয়ে দিছি, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। যখন একটু হালকা হালকা সিদ্ধ হবে তখনই আমি এই যে শিং মাছ ধুয়ে রাখছি সেই শিং মাছটা আমি দিয়ে দিব। আসলে শিং মাছটা অন্যান্য মাছের মতো ভেজে রান্না করলে অতটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে কিছু মাছ আছে যে কষায় রান্না করলে ওটা বেশি মজা হয়। এই যে শিং মাছ আলু কষায় রান্না করতেছি, এদিকে আমার লাউয়ের শাকটার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি লাউয়ের শাকটাও দিয়ে দিছি। আর লাউয়ের শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। এই যে দেখেন, আর আমি আসলে হলুদ মরিচ একটু পরিমাণে একটু বেশি দিই। যারা একটু খাওয়াটা আসলে হলুদ মরিচ লবণ একটু টেস্টটা নির্ভর করে। এই যে আমার শিং মাছ তরকারি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ফুলকপি রান্না করব কই মাছ দিয়ে। ফুলকপি রান্না করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব দিয়ে আমি ভালো করে ভেজে নিতেছি। আর কষানি মাছ দিয়ে ফুলকপি রান্না করলে সেটা অনেক মজা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে কই মাছ ভেঙে গেলে কাটা হয়ে যাবে, সেজন্য আমি আগের থেকে কই মাছগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে দিব, তাহলে কই মাছটা আর ভাঙবে না। আর ফুলকপি আমি আগে একটু ভাপ দিয়ে নিছিলাম, যাতে একটু গন্ধটা চলে যায়, সেজন্য শিং মাছ আলু দিয়ে আমি এই যে দেখেন আমার শিং মাছ আলু দিয়ে রান্না হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন। এই যে দেখেন আমার ফুলকপি রান্না হয়ে গেছে। ফুলকপি কই মাছ দিয়ে রান্না করছি। আসলে ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো, ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে, সেজন্য আমি দিতে পারি নাই। আর আপনারা যদি এভাবে একবার রান্না করে দেখেন তাহলে দেখবেন যে ফুলকপি রান্না অনেক মজা লাগে। এই যে আমার দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আমি এখন ভাত রেডি করে নিচ্ছি, আমার বাচ্চাদেরকে খাওয়াবো। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।